আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের মাঝে দ্বিতীয় আরেকটি গল্প নিয়ে এসেছি, অনুপ্রেরণামূলক গল্প। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পটি হচ্ছে একটি ব্যাঙের দলের। হয়তো আপনারা গল্পটি অনেকেই জানেন, তবুও আমি গল্পটি শেয়ার করছি। লাস্টে গল্পটির শিক্ষাটা কি, এ থেকে কি শিখতে পেলাম, সেই কথাটি হয়তো শেয়ার করার চেষ্টা করব। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পটি হচ্ছে একটি ব্যাঙের দলের। একটি ব্যাঙের দল একটি জঙ্গলে চলছিল। তো হঠাৎ তারা একটি কুয়ার মধ্যে গিয়ে পড়ে গেল। কটা ব্যাঙ পড়ল? সবগুলো নয়। ২ টা ব্যাঙ কুয়ার মধ্যে পড়ে গেল। যখন ২ টা ব্যাঙ কুয়ার মধ্যে পড়ে গেল, তখন সবগুলো ব্যাঙ কুয়ার সাইডে গিয়ে খুব চিল্লাচিল্লি করছিল যে, "তোমরা কি করলে? কি করলে? কিভাবে গিয়ে কুয়ার মধ্যে পড়ে গেলে?" তখন ২ টা ব্যাঙ খুব আ লাফিয়ে উপরের দিকে ওঠার জন্য, বেরিয়ে আসার জন্য চেষ্টা করছিল। কিন্তু কুয়ার গভীরতা এতই ছিল যে, কুয়ার নিচে যে চলে যাবে সে আর ওখান থেকে আসতে পারবে না। তার মৃত্যু নির্ঘাত, অনিশ্চিত। তো এরকম একটা পরিস্থিতিতে কুয়ার সাইডে ব্যাঙগুলো খুব চিল্লাচিল্লি করছিল এবং তারা দুটো যে কুয়ার মধ্যে ব্যাঙ পড়ে গিয়েছিল তাদেরকে বলছিল যে, "তোমরা তোমরা দুজন শুধু বৃথা চেষ্টা করছো, উপরে উঠে আসতে পারবে না। এখানে উপরে উঠে আসা অসম্ভব।" তো দুটো ব্যাঙ লাফাতে একসময় খুব কাছাকাছি চলে আসলো। কিন্তু একসময় একটি ব্যাঙ নিচে পড়ে গেল, সেকেন্ড আরেকটি ব্যাঙ নিচে পড়ে গেল। একটি মিডল স্টেপে গিয়ে তারা থামলো। পরবর্তীতে তারা আবার উপরে থাকা ব্যাঙগুলো, ব্যাঙের দলের উপরে থাকা ব্যাঙগুলো চিল্লাচিল্লি করছিলেন এবং আবারও পুনরায় একই কথা বলছিলেন যে, "তোমরা শুধু বৃথা চেষ্টা করছো। এখানে উপরে উঠে আসা কখনোই সম্ভব নয়।" তখন একটি ব্যাঙ আশা হারিয়ে ফেলে একটি ব্যাঙ একবারে আ সে কুয়ার নিচে চলে যায় এবং সে মৃত্যুকে স্বীকার করে নেয়। তখন আরেকটি ব্যাঙ উপরের দিকে লাফিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তখন এরকম সময় ব্যাঙগুলো আরো চিল্লাচিল্লি করছিল এবং আরো বলছিল যে, "তুমি একজন মৃত্যু স্বীকার করেছে নিয়েছে, তুমি তার সাথে চলে যাও, মৃত্যু স্বীকার করে নাও। শুধু বৃথা চেষ্টা করছো উপরে আসার জন্য, উপরে আসা সম্ভব নয়। হয়তো তুমি সহজে নিচে চলে গেলে হয়তো তোমার জন্য মৃত্যুটা সহজ হয়ে যাবে। শুধু বৃথা পরিশ্রম করছো।" কিন্তু ব্যাঙটা কারো কথা না শুনে যেন সে লাফিয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল সে উপরে উঠে এসেছে। তখন যে ব্যাঙটি আ কুয়া থেকে উপরে উঠে এসেছে, তখন সে ব্যাঙ আ সবাইকে ধন্যবাদ দিচ্ছে এবং যে একটি কথা বলছে এরকম যে, "আসলে আমি মূলত কানে শুনতে পাই না। তোমরা উপরে থেকে আমাকে যে উৎসাহটা দিয়েছো, এই উৎসাহর কারণে আমি উপরে উঠে আসতে পেরেছি।" তখন সবগুলো ব্যাঙ শুনে অবশ্য অবাক হয়ে রইলেন যে সে কানে শুনতে পায় না। আমরা তাকে বলছি এরকম কিছু যে, "তুমি উপরে উঠে আসতে পারবে না।" কিন্তু সে উপরে উঠে আসার পর সে ব্যাঙটি কি বলছে যে, "আমি কানে শুনতে পাই না। তোমাদের উৎসাহের কারণেই আজ আমি উপরে উঠে আসতে পেরেছি।" তো আমাদের এখান থেকে গল্পটি থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি এই যে, আমাদের চারপাশেও সমাজে এরকম কিছু মানুষ আছে যারা আমাদের কখনো মঙ্গল চায় না, ভালো চায় না। তারপরেও তারা এরকমভাবে কথাটা বলে আমাদের সামনে প্রেজেন্টেশন করে, যেন মনে হয় সেই আমার প্রকৃত বন্ধু, সে আমার প্রকৃত আপনজন। আসলে মন থেকে সে কিন্তু এটা কখনোই চায় না। কিন্তু এই মানুষগুলোর কারণেই আমরা হয়তো সামনে আ সফলতার দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছিয়ে যাই। কিন্তু সেই মানুষগুলো হয়তো ভাবতেও পারেনি যে আমরা তার জন্যই আজ এই পজিশনে, এই অবস্থায় আ গিয়ে আমরা পৌঁছে যেতে পারবো বা পৌঁছে গিয়েছি এরকম কিছু একটা। যাই হোক, আরেকটি কথা হচ্ছে এই যে আশেপাশের মানুষের আ নেতিবাচক কথায় বিশ্বাস না করে তারা কি বলল, কি হবে, কি হচ্ছে না, কখন হবে, আসলে তোমাকে দিয়ে সম্ভব না। তুমি এটার পেছনে শুধু ব্যর্থ চেষ্টা করছো, লেগেই রয়েছো। তোমাকে দিয়ে এটা হবে না। তোমার রেজাল্ট ভালো না। তোমার একটা ভালো একটা জব হবে না। তুমি যে মেয়েটাকে হয়তো পছন্দ করো সেই মেয়েটার আ যোগ্যতার সাথে তোমার যোগ্যতা মানায় না। বিভিন্ন কিছু কারণে হয়ে থাকে সমাজে মানুষগুলো উৎসাহ দিয়ে থাকে। শুধু কি বলে থাকে যে, "না" বলে থাকে। "তোমাকে দিয়ে হবে না।" কিন্তু আপনি যদি আপনার লক্ষ্য স্থির রাখেন, ওই ব্যাঙের মতো যে আমি উপরে যাবোই, সবাই যেহেতু আমাকে উৎসাহ দিচ্ছে আমি উপরে যাবোই। আপনি যদি ওই ২য় ব্যাঙটির মতো কুয়ার নিচে গহ্বরে চলে যেতেন তাহলে মৃত্যু স্বীকার করে নিতেন।
তাহলে হয়তো আপনি লক্ষ্যে পৌঁছাতেও পারতেন না আর উপরে আসতেও পারতেন না। কিন্তু আপনি যদি লক্ষ্য স্থির রাখেন এবং আপনি চেষ্টা করে যান, ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি সফল হবেনই। তার জন্য আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে। কেউর কথায় কান দিয়ে আমাদের কাজ করলে হবে না। মানুষে তো কত কিছুই বলে। যদি তার কথা শুনি তাহলে আমি যা করছি সেই কথাটা আসলে শুনবে কে? আমার কথাটা হচ্ছে এটাই। গল্পটার শিক্ষা থেকে আমরা এই জিনিসটাই বুঝতে পারি আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে এবং আমরা লক্ষ্য স্থির করে পরিশ্রম করে যাব, চেষ্টা করে যাব, সাধনা করে যাব। শুধু ফলের জন্য কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করব। নিশ্চয়ই আমরা প্রত্যেকটি কাজে সফল হব। পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। চেষ্টার মধ্যেই সবটুকু সুখ। যদি মানুষ মন থেকে কিছু চায়। আর কিছু মানুষ পরিস্থিতির শিকার হয়ে হয়তো তার স্বপ্নটা বাস্তবে যে স্বপ্নটা আসলে মানুষকে ঘুমাতে দেয় না, বাস্তবে যে স্বপ্নটা আমরা দেখি, হয়তো চোখের সামনে সেই স্বপ্নটা ভেঙে যায়। তছনছ হয়ে যায়। কিন্তু কিচ্ছু আসলে করার নাই। তখন ভাগ্যকে স্বীকার করে নিতে হয়। কিন্তু ভাগ্যকে স্বীকার করে নেওয়ার আগে মানুষের একটা চেষ্টার একটা সময় থাকে, একটা সুযোগ থাকে। কিন্তু সে চেষ্টাটাই যদি না করা হয়, তাহলে কিভাবে ভাগ্যকে দোষ দিবেন আর নিজেকেই দোষ দিবেন? হয়তো চেষ্টাটা আমরা ওভাবে করতে পারি না। তো আশা করি গল্পটি ভালো আ লেগেছে আপনাদের বা ভালো নাও লাগতে পারে। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। হয়তো নতুন একটি কোনো গল্প নিয়ে নেক্সট আরেকটি ভিডিওতে আমি হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।